শীত পড়লেই এই ছোট আলু দিয়ে এই আলুর দম কষা লুচি বা রুটির সাথে কিন্তু রাত্রিবেলা হোক আর সকালের টিফিনই হোক খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা দেখে নেবো ঝটপট করে কি করে এই শীতকালীন কড়াইশুঁটি দিয়ে এই আলুর দম বানিয়ে নেওয়া যায়। প্রথমে এই ছোট আলুগুলোকে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে চোখলা ছাড়িয়ে নিয়েছি। অপর দিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে এই সেদ্ধ করা আলুগুলোকে একটুখানি ভেজে নেবো। এই সেদ্ধ করা আলুটাকে একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ভাজবো। তো অনেকেই এই আলুটাকে না ভেজে ডিরেক্ট কষিয়ে মশলা কষিয়ে দিয়ে দেয়, তবে সেই ক্ষেত্রে কিন্তু আলুটা খেতে যতখানি ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগবে যদি এটাকে একটুখানি ভেজে নেওয়া হয় নুন আর হলুদ দিয়ে। আলুটাকে সামান্য বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, এই ছোটো আলু কিন্তু অবশ্যই সেদ্ধ করে নেবেন ভেজে নেওয়ার আগে, নালে কিন্তু সেই আলুর দমে সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। আলুটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার সেই তেলেই দিয়ে দেব দু একটা তেজপাতা, বড় তেজপাতা হলে একটা, আর দেবো 3-4টে এলাচ। এলাচটাকে একটু ফেটিয়ে দিয়েছি, আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো আস্ত জিরে। 500 গ্রাম আলুর অনুপাতে বলছি। দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজকে একদম বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা। চাইলে আপনারা ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে দিতে পারেন, তবে আলুর দমে কিন্তু পেঁয়াজ বাটাটা বেশি ভালো লাগে। পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিটের মতো পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। 1 মিনিট পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের বাটা, আর দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। চাইলে টমেটোটাকে কিন্তু পেস্ট করেও দিতে পারেন। তো আমি যেহেতু সব কিছু পেস্ট করে দিয়েছি, টমেটোটাকে আর পেস্ট করলাম না, আস্তে আস্তে দিলাম, যেহেতু টমেটোটা গলে যাবে। তো আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানে 1 চামচের মতো ধনে গুঁড়ো। আর কোনো মশলা দেবো না। এবার এটাকে একটুখানি কষিয়ে নেব। অনেকে এর মধ্যে জিরের গুঁড়ো দেন, তো আমি এখানে কিন্তু জিরের গুঁড়োটা দিচ্ছি না, জিরে ফোড়ন দিয়ে করছি, আর দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিটাকে দেওয়ার পরে আমি এটাকে আরেকটু কষিয়ে নেব। মোটমাট মশলাটাকে যতক্ষণ আর তেল উপর দিয়ে ছেড়ে দিচ্ছে সেই স্টেজ অবধি এটাকে কষাবো। আর সুন্দর কালার আনবার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুনের মতো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আগেই কষিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 30 সেকেন্ডের মতো মশলাটাকে মিশিয়ে নিলেই হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আরও 1 মিনিটের মতো মশলাটাকে একটু কষাবো। যেহেতু সব মশলাগুলো বাটা এখানে, তাই জন্য একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পুরো কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজ বা রসুনের। এরপরে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপের মতো হালকা গরম জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভাজা আলুগুলোকে এর মধ্যে দেব। অবশ্যই কিন্তু মশলা কষানোর পর যে জলটা দেওয়া হবে সেটা কিন্তু একটু গরম জল দেবেন, নাহলে কিন্তু মশলা কষানোর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার ভাজা আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে মশলাগুলো সুন্দরভাবে আলুর মধ্যে বসে যায়। 5 মিনিট লো ফ্লেমে এটাকে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, এটাতে কিন্তু আমার জলটাও অনেকটা টেনে নিয়েছে, আলুগুলোর মধ্যে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে ঢুকেছে। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই যে ঝোল ঝোল ভাবটা রয়েছে, এটা অনেকে পছন্দ করেন না এত ঝোলা ঝোলা খেতে, তারা একটু টানিয়ে নিতে পারেন। আর লাস্টে এখানে দিয়ে দেবো একটু সামান্য ধনেপাতা কুচি। এটা অপশনাল, যদি আপনারা মনে করেন যে ধনেপাতাটা স্কিপ করবেন তাহলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। ধনেপাতা ছাড়াও কিন্তু এটা ভীষণ ভালো লাগে, আর ধনেপাতা দিলেও কিন্তু স্বাদটা খেতে এই আলুর দমের স্বাদটা কিন্তু অতুলনীয় লাগে। এবার এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। জলটাও একদম টেনে নিয়েছে, আলুর দম কষা কিন্তু একদম রেডি। এরকম কষা কষা আলুর দম দিয়ে লুচি বা পরোটা বা রুটি খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে, বা পোলাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এরকম একটা আলুর দমের রেসিপি শীতকালের দিনে কিন্তু ঝটপট করে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার চলে আসবো একটা নতুন কোনো রেসিপির সাথে। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, যাতে নতুন রেসিপি আমি আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।